আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আশা করি সবাই ভালো আছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমরা কারিমের ক্লাসে বসেছি কোরআনের অর্থ শেখার জন্য। তো আল্লাহর কাছে আমাদের দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন এই কোরআনে কারিমের শব্দ, কোরআনে কারিমের উচ্চারণগুলো আমাদের মুখের মধ্যে বসিয়ে দেন, আমাদের দিল ও দিমাগে বসিয়ে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর অর্থগুলো আমাদের বোঝার তৌফিক দান করেন। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম সূরা বাকারার 286 নম্বর আয়াত। তো আমরা প্রথমে গত ক্লাসের পড়া আমরা ইনশাল্লাহ একটু দেখে নিব, তারপর নতুন পড়া আমরা শিখব। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুআখিযনা, আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না, ইন, যদি, নাসিনা, আমরা ভুলে যাই, আও, অথবা, আখতানা, আমরা ভুল করি, তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়ালা তাহমিল আলাইনা ইসরন, আপনি আমাদের উপর কোনো বোঝা চাপিয়ে দিয়েন না, কামা হামালতাহু, যেমন আপনি চাপিয়ে দিয়েছিলেন, আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যারা আমাদের পূর্বে এসেছিল, পূর্ব জাতি যারা ছিল, তাদের উপর যেরকমভাবে বোঝা চাপিয়ে দিয়েছিলেন, সেভাবে বোঝা আপনি আমাদের উপর চাপিয়ে দিয়েন না। তার পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, যেন আমরা এভাবে দোয়া করি যে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়ালা তুহাম্মিলনা, এবং আপনি আমাদের উপর কোনো কিছু বহন করিয়েন না, বা এমন কোনো বোঝা আমাদের উপর চাপায়েন না, মা লা তাকাতা লানা বিহ, যা বহন করার সাধ্য আমাদের নেই। ওয়াফু আন্না ওয়াগফির লানা, আপনি আমাদের ক্ষমা করুন এবং আমাদের গুনাহগুলোকে আপনি রিমুভ করে দিন। ওয়ারহামনা, এবং আপনি আমাদের উপর দয়া করুন। আংতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক। ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, সুতরাং আপনি আমাদেরকে সাহায্য করুন কাফির সম্প্রদায়ের ওপর, কাফির জাতির উপর। এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। আজকে আমরা ইনশাল্লাহ সূরাতুল হাশরের 10 নং আয়াত এবং সূরা তহার 25 থেকে 28 নম্বর আয়াত পর্যন্ত আমরা ইনশাল্লাহ আজকে শিখব। তো প্রথম হচ্ছে সূরা হাশরের 10 নং আয়াত। এটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনারা পেয়ে গেছেন। এখন আমরা একটু এর আয়াতের সম্পর্কে একটু জানি যে সূরা হাশরের 10 নং আয়াতের বিষয়বস্তুটা কি। সূরা হাশরের 10 নং আয়াত, এটা সমগ্র মুসলিম জাতীয় মুমিনদের জন্য একটি দোয়া, যেখানে তারা তাদের পূর্বসূরি এবং নিজেদের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং ইমানদারের প্রতি অন্তরে কোনো বিদ্বেষ না রাখার জন্য আল্লাহর কাছে আবেদন করে। এই আয়াতে ইমানদারের একে অপরের প্রতি ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আর আয়াতটি হলো রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা। জি, রব্বানা অর্থ আমরা পড়েছি, রব্বানা অর্থ হে আমাদের প্রতিপালক। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইগফির, আপনি ক্ষমা করুন। এটা আমাদের অলরেডি পড়া আছে, আমরা পড়েছি। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইগফির, আপনি ক্ষমা করুন, লানা, আমাদেরকে। রব্বানা গফির লানা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে ক্ষমা করুন। তারপর ওয়ালি ইখওয়ানিনা, ইখওয়ান শব্দ অর্থ, এটা বহুবচন শব্দ। এক বচন হলো আখুন, আখুন মানে ভাই। এর বহুবচন হচ্ছে ইখওয়ানুন। যেমন মুসলিম আছে, মিশরের একটা পলিটিক্যাল পার্টির নাম আছে ইখওয়ানুল মুসলিমিন। তো ইখওয়ান শব্দ অর্থ হলো ভাই, ভাইগণ, ব্রাদার্স। আখুন ভাই, এর বহুবচন হচ্ছে ইখওয়ানুন। এখানে কি আসছে, শুরুতে ওয়া আসছে এবং লিমানের জন্য ইখওয়ান ভাই, না আমাদের। শেষে কি আসছে, নুন, নুন জবর না, নুন আলিফ জবর না। ওয়ালি ইখওয়ানি না, ওয়ালি ইখওয়ানি না, এবং আমাদের ভাইদের জন্য আপনি ক্ষমা করুন আমাদেরকে এবং আমাদের ভাইদেরকে। আমাদের জন্য ক্ষমার ব্যবস্থা করুন এবং আমাদের ভাইদের জন্য ক্ষমার ব্যবস্থা করুন। অর্থাৎ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আপনি আমাদের ভাইদেরকে ক্ষমা করে দিন। কোন ভাই কথা আছে, কোন ভাইদেরকে? যারা দুনিয়াতে আছে না, দুনিয়াতে চলে গেছে। তাহলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইগফির লানা, আপনি আমাদের ক্ষমা করে দিন, ওয়ালি ইখওয়ানিনা, এবং আমাদের ভাইদেরকে। কেমন ভাই? আল্লাযীনা যারা, আল্লাযীনা যারা, সাবাকাত থেকে সাবাকু, আমরা বাংলা বলি না সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক রাষ্ট্রপ্রধান,
এই সাবেক আরবি শব্দ মূলত, সাবাকাত থেকে সাবাকু, অর্থাৎ যারা অতিক্রান্ত হয়ে গেছে, সাবেক হয়ে গেছে, চলে গেছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে। তাহলে কেমন ভাই? আল্লাযীনা সাবাকু না, আল্লাযীনা সাবাকু না, না মানে আমাদের, সাবাকু চলে গেছে, যারা আমাদের পূর্বে চলে গেছে, আমাদের অতিক্রান্ত করে চলে গেছে। আল্লাযীনা যারা, তাদেরকে যারা আমাদের পূর্বে অতিক্রান্ত হয়ে গেছে, বিল ইমানি, ইমানের সাথে। তাহলে খেয়াল করেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইগফির লানা, আপনি আমাদের ক্ষমা করুন, ওয়ালি ইখওয়ানিনা, এবং আমাদের ভাইদেরকে ক্ষমা করুন। কেমন ভাই? আল্লাযীনা যারা, সাবাকুনা আমাদের থেকে অতিক্রান্ত হয়ে গেছে, আমাদের থেকে চলে গেছে, দুনিয়ার থেকে চলে গেছে, বিল ইমানি, শর্ত হলো কি? ইমানের সাথে। যার ইমানের সাথে দুনিয়া থেকে চলে গেছে, অনেকে বেঈমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, আমাদের দোয়া শিখাচ্ছেন যে তোমরা ওই সমস্ত তোমাদের ওই ভাইদের জন্য দোয়া করো যার ইমানের সাথে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের ক্ষমা করুন এবং আমাদের ওই ভাইদেরকে ক্ষমা করুন যারা সাবাকুনা আমাদের থেকে অতিক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ দুনিয়ার থেকে চলে গেছে, যারা মৃত্যু হয়ে গেছে, বিল ইমানি, ইমানের সাথে, আপনি তাদেরকে ক্ষমা করুন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান, সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। জাআলা ইয়াজআলু থেকে অনুপর ছিল করা, বানানো, নির্মাণ করা, তৈরি করা। ওয়ালা তাজআল, এবং আপনি রাইখেন না বা বানায়েন না বা তৈরি করেন না, ফি মানে মধ্যে, কুলুবিনা, কলবুন এর বহুবচন কুলুবুন, কলবুন মানে অন্তর, হৃদয়, হার্ট, মন, কলবুন বহুবচন কুলুবুন। তাহলে ফি আসার কারণে কুলুবি, তারপর না আসছে, না মানে আমাদের, ফি কুলুবিনা আমাদের অন্তরের মধ্যে, ওয়ালা তাজআল এবং আপনি রাইখেন না বা বানায়েন না বা তৈরি করেন না, ফি কুলুবিনা আমাদের অন্তরের মধ্যে রাইখেন না বা আমাদের অন্তরের মধ্যে রাইখেন না, তৈরি করেন না কি? গিল্লান, গিল্লুন থেকে গিল্লান আসছে। গিল্লুন শব্দ অর্থ হলো হিংসা বিদ্বেষ, হিংসা বিদ্বেষ। এখানে দুটি কথা বলতেছে, যারা আমাদের ওই সমস্ত, আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ওই ভাইদেরকে ক্ষমা করুন যারা দুনিয়ার থেকে চলে গেছে ইমানের সাথে। তারপর বলতেছে ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান, এবং আপনি রাইখেন না, ফি কুলুবিনা আমাদের অন্তরের মধ্যে, গিল্লান কোনো হিংসা বিদ্বেষ, কোনো হিংসা বিদ্বেষ আপনি আমাদের অন্তরের মধ্যে রাইখেন না। কাদের জন্য? লিমানের জন্য, আল্লাযীনা তাদের, লিল্লাযীনা তাদের জন্য যারা, আমানু ঈমান এনেছে। আমরা মুসলমান ভাই, যে মুসলমান অপর মুসলমানের প্রতি আমাদের যেন কোনো হিংসা বিদ্বেষ, কোনো রেষারেষি না থাকে। আল্লাহ কি দোয়া শিক্ষা দিচ্ছেন আমাদেরকে? আমরা আসলে কোরআন পড়ি না, এই জন্য আমরা এই জিনিস বুঝি না। আমরা মনে করি যে এগুলো মনে হয় ইসলামের মধ্যে নাইই, কিন্তু আল্লাহ যে কত সুন্দর করে বলে দিচ্ছেন, পড়লে না বুঝবো যে আল্লাহ কি বলেছেন। আমরা তো পড়ি না, কি পড়ি? ইন্না আতাইনা কুলু সূরা, এর দেন আমার শেষ আমাদের, আর খুব হলে সূরা ফালাক, সূরা নাস আর সূরা ফাতিহা। এখানে তার বিধি বিধান নাই, এখানে তার এই এত কিছু নাই ওগুলার মধ্যে। ওগুলো তো শেষে থেকে তাওহীদের ব্যাপারে আলোচনা হয়েছে ওখানে শুধু। তো কোরআনটা আমাদের আলহামদুলিল্লাহ একটা সুযোগ পেয়েছি কোরআন বোঝার জন্য। অনেকে ক্লাস থেকে চলে যাচ্ছেন ভাই, যারা যা যায়, আসলে কি আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে নেক কাজ করার জন্য তৌফিক লাগে। সবাইকে আল্লাহ তাআলা এই কোরআন পড়তে পড়ার তৌফিক দিবেন না। নেক কাজ করতেও কি, কোরআন পড়তেও আল্লাহর তৌফিক লাগে, আল্লাহর পক্ষ থেকে কি অনুমোদন লাগে যে হ্যাঁ এই কোরআন পড়বে। হ্যাঁ, যাদের নসিব ভালো তারা কোরআনের ক্লাসে থাকে, আর যাদের নসিব নাই, কোনো না কোনো বাহানা এসে চলে যাবে, কেউ কোনো বাহানা ছাড়া যায় না। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন? ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান, এবং আপনি রাইখেন না, ফি কুলুবিনা আমাদের অন্তরের মধ্যে, গিল্লান কোনো বিদ্বেষ, কোনো হিংসা, কোনো ক্লেশ, কোনো রেষারেষি। কাদের জন্য? লিল্লাযীনা আমানু, তাদের জন্য যারা ঈমান এনেছে, অর্থাৎ অপর মুসলমান ভাই যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, সেই মুসলমান ভাইদের জন্য আমাদের অন্তরের মধ্যে কোনো প্রকার যেন হিংসা বিদ্বেষ থাকে, এটা রাখেন না, আপনি মিটিয়ে দেন। এজ এ হিউম্যান বিং আমাদের মধ্যে এটা তৈরি হইতে পারে, কিন্তু আপনি আমাদের মধ্যে এটা রাখেন না। নবী আলাইহিস সালাম বাচ্চাদের কয়েকটি, 4টি চরিত্র খুব পছন্দ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বাচ্চারা মাটিতে খেলা করে, মাটিতে ঘর বানায়, আবার ভেঙে ফেলে, এর মাধ্যমে বোঝায় যে দুনিয়া থেকে চলে যেতে হবে, দুনিয়া স্থায়ী না।
আরেকটা হলো বাচ্চারা ঝগড়া করে, একটু পরে আবার মিলে যায়। আল্লাহ এখানে কি শিক্ষা দিচ্ছেন? ওই জিনিসটাই, একটু পরে ঝগড়া করে, যার সাথে ঝগড়া করেছে কিছুক্ষণ পরে তার সাথে মিলে আবার খেলতেছে। কিন্তু আমরা ম্যাচিউর বাচ্চা, তারা কিন্তু মিলতেছে, কিন্তু আমরা ম্যাচিউর হতে থেকে আমরা বুঝি মিলি না। অথচ আমাদের জন্য এটা বেশি জরুরি ছিল। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান, এবং আপনি রেখেন আমাদের অন্তরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ রেষারেষি লিল্লাযিনা আমানু, অপর মুসলমান ভাইয়ের জন্য যারা ঈমান এনেছে। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা, নিশ্চয় আপনি, রউফুর রহিম, রউফুন শব্দ অর্থ হলো দয়াবান, মেহেরবান। রউফুন, রহিমুন শব্দ অর্থ পরে আসছে আমরা অসীম দয়ালু। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা, নিশ্চয় আপনি, রউফুন দয়াবান, রহিমুন অসীম দয়ালু। হে আমাদের প্রতিপালক, নিশ্চয় আপনি দয়াবান এবং অসীম দয়ালু। জি, আমি কয়েকজনকে পড়া জিজ্ঞাসা করবো, দেখি কে কে এটা সাথে সাথে ধরতে পারছে। এখানে আসবেন হচ্ছে, হুজুর, আজকে আমি একটু বলতে চাই। জি জি বলেন। যা হুজুর, জি আপনার পড়ার আগে এখানে আমার একটা কোশ্চেন আছে। জি এই যে ইখওয়ানা, আপনি বললেন ভাই, ইখওয়ানা শব্দের অর্থ কি? ভাই, আখুন, রাইট? জি ইখওয়ানা, তাহলে আমরা দোয়া করতেছি কাদের জন্য? আমাদের ভাইদের জন্য। বোনদের কি হবে? জি। ও, ও আমি তো ক্লাসে মনে বলছিলাম না, এই ক্লাসে বলা হয়নি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবসময় যে সমুদ্র শব্দ ব্যবহার করেছেন, আমরা জানি যে আরবি শব্দের মধ্যে যেমন শব্দের মধ্যে নারীবাচক পুরুষবাচক আছে, আরবি শব্দের মধ্যে নারীবাচক পুরুষবাচক 50-50। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, সুন্দর আর সুন্দরী। সুন্দর একটা ছেলে আসছে, এটা মানায়, কিন্তু সুন্দরী একটা ছেলে আসছে, এটা মানায় না। কারণ সুন্দরীর শব্দটা শুধু ফিমেলদের জন্য মানায়, পুরুষদের জন্য না, এটা পুরুষবাচক শব্দ। তেমন একটা সুন্দরী মেয়ে যদি আসে, আমরা যদি বলি সুন্দর মেয়ে আসছে, এটা কি? এটা হলো অসুন্দর একটি ভাষা, ভাষাটা কারেক্ট না। মেয়েদের ক্ষেত্রে সুন্দরী ব্যবহৃত হবে। তেমনি আরবি শব্দের মধ্যে 50% পুরুষবাচক শব্দ, 50% নারীবাচক শব্দ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যখন পুরুষ কোনো বিষয়ে সম্বোধন করেছেন বা কোনো বিধিবিধান দিয়েছেন, সেক্ষেত্রে পুরুষবাচক শব্দ ব্যবহার করেছেন। নারীদেরকে সম্বোধন কোথাও দুই এক জায়গায় শুধু স্পেশাল নারীদেরকে সম্বোধন করেছেন, বাকি সব জায়গায় শুধু পুরুষদেরকে পুরুষবাচক শব্দ ব্যবহার করেছেন। এর মানে কি হলো? এর মানে হচ্ছে, এর মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণত যারা আমাদের নিয়ম, যেমন আমাদের অফিসে যদি কোনো কমন পিপল থাকে, সেক্ষেত্রে সম্বোধন বসেরা সবসময় কানমলা তাদেরকে দেয়, পুরুষদেরকে দেয়, বকাঝকা পুরুষদেরকে করে। মহিলারা সবসময় কি সেফ এক্সিট পায়, তাদেরকে কেউ বকাঝকা দেয় না, তাদেরকে কেউ মারামারিও করে না। যত কানমলা খায় বা বকাঝকা দেয় পুরুষদেরকে দেয়, মানে সম্বোধন পুরুষদেরকে করে। কিন্তু ওর মধ্যে কিন্তু নারীরাও আছে, নারীদেরকে সম্বোধন করা হয় না। তো কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা কি করছেন, যে যখন কোরআনের মধ্যে সম্বোধন করে, পুরুষদেরকে সম্বোধন করে, কমন পিপল যেখানে থাকে সেখানে পুরুষবাচক শব্দ দিয়ে আল্লাহ তাআলা সম্বোধন করে। এর মধ্যে নারীরাও কি ইনক্লুড আছেন। যে রব্বানা হে আমাদের প্রতিপালক, ইগফির লানা আমাদেরকে ক্ষমা করুন ওয়ালি ইখওয়ানিনা, এবং আমাদের ভাই বোনদেরকে, আমাদের ভাই বোনদেরকে ক্ষমা করুন, আল্লাযীনা তাদেরকে যারা সাবাকুনা বিল ঈমান, আমাদের পূর্বে অতিক্রান্ত হয়ে গেছে ঈমানের সাথে। হ্যাঁ, আল্লাযীনা সাবাকুনা তাদেরকে যারা আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে বিল ঈমান, ঈমানের সাথে, ওয়ালা তাজআল ওয়ালা তাজআল এবং রেখো না ফি কুলুবিনা মধ্যে, আমাদের অন্তরগুলোর মধ্যে গিল্লান হিংসা বিদ্বেষ লিল্লাযীনা আমানু, তাদের জন্য যারা ঈমান এনেছে। রব্বানা হে আমাদের প্রতিপালক, ইন্নাকা রাউফুর রহিম। নিশ্চয়ই আপনি দয়ালু এবং মানে দয়ালু ও অশেষ মেহেরবান। ধন্যবাদ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে ক্লাসের মধ্যে মন দিল দিয়া বসলে পরে দেখুন এমনি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আসি আমরা সূরা তহার 25, 26, 27, 28 ছোট ছোট আয়াত একটু দেখে নিচ্ছি। রব্বিশ রহলি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি
ইয়াফকাহু কওলি, এই 4টি আয়াত। তো আমরা এই 4টি আয়াত সম্পর্কে প্রথমে একটু ওভারঅল দেখে নিচ্ছি। আমি একটু বলে দিচ্ছি, রব্বি ইশরাহ লি সদরি, এটা কিন্তু একটা দোয়া। সাধারণত মুখের মধ্যে জড়তা থাকলে, মুখে সুন্দর করে আমি উপস্থাপন করতে পারি না, আমার মধ্যে কোনো উইকনেস আছে, তো এই ক্ষেত্রে আল্লাহর কাছে এই দোয়াটা আমরা করতে পারি। যে কেউ একজন যদি শোনাতে চান, প্লিজ স্বেচ্ছা আসেন দেখি। রব্বিশ রহালি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। জি, আসি আমরা অর্থটা কওলি দিয়ে কি? রব্বি মানে হে আমার প্রতিপালক, পড়িয়েছে আমরা। ইশরহ যেমন ইগফির, তেমন ইশরহ। ইগফির অর্থ ক্ষমা করুন, ইশরহ অর্থ প্রশস্ত করুন। রব্বি ইশরহ, হে রব, হে আমার প্রতিপালক, ইশরহ আপনি প্রশস্ত করুন, লি আমার জন্য, সদরি আমার অন্তর। সদরুন অর্থ অন্তর, এই যে ইশরহ থেকে প্রশস্ত বা বড় করে দাও, প্রশস্ত করে দাও বা বড় করে দাও, এর ব্যাখ্যা আসতেছে সামনে। বড় করো মানে আমার সিনাটাকে এই লম্বা করে দেন তা না, মানে আমার অন্তরের যে ক্যাপাসিটি আছে এইটাকে আপনি বড় করে দিন। তো রব্বিশ রহলি ইশরহ, শরহা সাদর বলে দেখে, সরা মানে ব্যাখ্যা, মানে বড় করা। রব্বিশ রহলি মানে লম্বা করা বা প্রশস্ত করা। রব্বিশ রহলি, হে আমার প্রতিপালক আপনি প্রশস্ত করে দিন, লি আমার জন্য, সদরি আমার এই সিনাকে, আমার এই চেস্টকে। এই যে সদরুন বহুবচন সুদূর, আমরা ইতিপূর্বে পড়ে আসছি। সদরি আমার অন্তর, আমার জন্য আমার আমার বুককে মানে আমার অন্তরকে প্রশস্ত করে দিন। রব্বি হে আমার প্রতিপালক, ইশরহ প্রশস্ত করুন, লি আমার জন্য, সদরি আমার এই অন্তরকে আপনি প্রশস্ত করে দিন। ওয়াসির, ইয়াসির শব্দ অর্থ হলো উসরুন, আর হলো ইউসরুন। উসরুন মানে কঠিন, আর ইউসরুন মানে সহজ। ইয়াসরুন শব্দ অর্থ হলো সহজ করা, ইজি করা। হে আল্লাহ আপনি আমার অন্তরটাকে আপনি সহজ করে দিন। ওয়াসির, সরি ওয়াসির, ইয়াসির শব্দ অর্থ হলো ইজি করা। কি? লি আমার জন্য, আমরি আমার কাজগুলো। ওয়াসির এবং সহজ করুন, লি আমার জন্য, আমরি আমার কাজগুলো। আমি যেই কাজই করি না কেন, আমি ব্যবসা করি, আমি জব করি, আমি অন্য কোনো অ্যাক্টিভিটিতে সাথে জড়িত, আমি বিচার আচার করি, আমি এমপিগিরি করি, আমি মন্ত্রী হই, আমি চেয়ারম্যান হই, আমি মেম্বার হই, সামাজিক কাজ করি, যেই কাজই করি না কেন হে আল্লাহ আপনি আমার জন্য আমার যে কাজটা এটা আপনি আমার জন্য সহজ করে দিন। কত সুন্দর দোয়া দেখেন। জি, তাহলে রব্বি হে আমার প্রতিপালক, ইশরহ আপনি বড় করুন, লি আমার জন্য, সদরি আমার অন্তর। খেয়াল করেন, রব্বি ইশরহ লি, হে আমার প্রতিপালক, ইশরহ আপনি প্রশস্ত করুন, লি আমার জন্য, সদরি আমার অন্তর, আমার সিনা বা আমার অন্তর। ওয়াসির এবং সহজ করুন, লি আমার জন্য, আমরি, আমরুর মানে কাজ, আর ই মানে আমার, আমরি আমার কাজগুলোকে। তাহলে ওয়া মানে এবং, ইয়াসির মানে সহজ, ওয়াসির এবং সহজ করুন, লি আমার জন্য, আমরি আমার কাজগুলোকে। তাহলে যেই কাজে আমি করি না কেন, যারা হালাল পথে আছে, সৎ পথে আছে, সেই কাজটা আপনি আমার জন্য সহজ করে দিন। তারপর ওয়াহলুল, হল করা, হল মানে কি? সমাধান করা বা দূর করা, সমাধান করা। ওয়াহলুল সমাধান করে দিন বা দূর করে দিন। উকদাতুন, আকদুন থেকে মানে গিরা, ওই যে ইয়ের মধ্যে পড়ে আসছে আমরা সূরা ইয়ের মধ্যে, উকদাতাম মিন লিসানি, উকাদ মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সূরা ফালাকে পড়ে আসছে আমরা। সেই উকদাতুন এক বছর, এর বহু বছর হলো উকাদুন, অর্থ হলো গিরা, জড়তা, কঠিনতা, বা এই যে অনেকে আসলে তুতলামি। হযরত এটা মূলত মুসা আলাইহিস সালাম দোয়া করতেছিলেন আল্লাহর কাছে, যখন ফেরাউনের কাছে যাচ্ছিল। আমরা ইতিহাস সবাই জানি যে, তো মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিল ওই সময় তো ফেরাউন ঘোষণা করেছিল যে বনী ইসরায়েলের কোনো বাচ্চা হলে তাকে হত্যা করা হবে, এত হত্যা করতো। তো সেখানে মুসা আলাইহিস সালাম কি করেছেন, আহ, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বাঁচাবেন। তো ইতিহাস সবাই জানে যে পানি দিয়ে মুসা আলাইহিস সালাম ভাসিয়ে দেয়। পরে ফেরাউনের দরবারে লোকেরা উঠিয়ে ফেরাউনের কাছে নিয়ে যায়। সেখানে তার ফেরাউন বলে, তো এই তো বাচ্চা কোত্থেকে আসছে, কেমনে কি। যাই হোক, তার প্রতি ফেরাউনের একটা ভালোবাসা তৈরি হয়। কিন্তু ফেরাউনরে একদিন চরমের বসে, চরমের বসার পর ফেরাউন তো মনে করলো এই তো
কঠিন অবস্থা, এ তো আমার তো এই মনে হয় সেই লোক, বড় হয়ে সে হবে। তো তোমার সন্দেহ হয়, তখন এটা পরীক্ষা করার জন্য সে কি করছে, ফেরাউন করছে ঠিক আছে তুই বাস্তবেই বুদ্ধিমান নাকি নর্মাল বাচ্চা, এটা হচ্ছে পরীক্ষা করার জন্য এক পাশে আগুন আরেক পাশে অন্য জিনিস রাখছে। তো সে কি করছে, ওই আগুন ধরে মুখে দিয়ে ফেলেছিল মুসা আলাহিসাম। এরপর থেকে তিনি বড় হওয়ার পরও কি মুখের মধ্যে জড়তা ছিল মুসা আলাহিসামের। তো সেখানে মুসা আলাহিসাম তখন ফেরাউনের কাছে আল্লাহ তাআলা যেতে বলতেছেন, তখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, "এই আল্লাহ, যে আমি তো যাব আপনার আদেশ, কিন্তু আমার মুখে তো জড়তা, আপনি আমার জড়তাগুলো দূর করে দেন। তাহলে ওয়াহলুল উকদাতান, আপনি দূর করে দিন, উকদাতার মানে জড়তা, মিন থেকে, লিসানি, লিসান মানে জিব্বা, যেরকম বলি জিহ্বা, আমরা জিব্বা বলি, এই জিব্বার জড়তাগুলো আপনি কি আমার মুখের যে জিব্বার যে জড়তা আছে, আপনি জড়তাকে দূর করে দিন। ও হালুল, আপনি দূর করে দিন, উকদাতান জড়তা, মিন লিসানিহি, আপনি আমার জিহ্বা থেকে এই জড়তাগুলোকে আপনি দূর করে দিন। ওয়াহলুল, দূর করে দিন, উকদাতান জড়তা, মিন থেকে, লিসানি আমার জবান, আমার জিহ্বা, আমার ভাষার থেকে আপনি জড়তাকে দূর করে দিন। তারপর আসি ইয়াফকাহু কওলি, ইয়াফকাহু, ফেকা থেকে বলে না, ফেকা, কোরআন হাদিস ফেকা, এই ফেকা মানে কি, মূল শব্দ হলো ফা কফ হা, সেখান থেকে একটা ভার্ব ইয়াফকাহু, অর্থ হলো অনুধাবন করতে পারা বা বুঝতে পারা। ইয়াফকাহু কওলি, যাতে তারা বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে, অনুধাবন করতে পারে, জানতে পারে। ইয়াফকাহু, তারা বুঝতে পারে, কওলি আমার কথা, কওল মানে কথা, কওলি হাদিস ফেলি হাদিস আমরা পড়ছি নবী আলাইহিস সালামের হাদিসের ক্লাসিফিকেশন, যে কওলি হাদিস ফেলি হাদিস, এ কওলি, কওলি মানে আমার কথা, ইয়াফকাহু যাতে তারা বুঝতে পারে, কওলি আমার কথা, আমার ভাষা। এখানে থেকে দেখে নিচ্ছি রব্বি, হে আমার প্রতিপালক, ইশরহ প্রশস্ত করে দেন, লি আমার জন্য, সদরি আমার এই অন্তরকে, ওয়াসির এবং সহজ করুন, লি আমার জন্য, আমরি আমার কাজ টাজ, আমার বিষয়াদি, আমি যে কাজগুলো করি আমার জন্য আমার কাজগুলোকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আপনি আমার মুখের জড়তা, আমার জিহ্বার জড়তা দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে করে তারা বুঝতে পারে, কওলি আমার ভাষা, যাতে করে তারা আমার ভাষা বুঝতে পারে। এই হলো আজকের আমাদের লেসন। জি, আগামী ক্লাসে আমরা পড়বো হচ্ছে সূরা বাকারার 286 নম্বর আয়াত, যেটা আমরা এখানে পড়েছি। সেই 286 নম্বর আয়াতে আমরা শুধু দোয়ার পাঠটা পড়েছিলাম, এর আগে কিছু বাক্য আছে, সেই বাক্যটা আমরা এখানে পড়িনি, এখন আমরা এখানে আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আমরা দেখে নিচ্ছি কি আছে এখানে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, লা ইউকাল্লিফু, আল্লাহ ওই তাহাম্মাল, তাহমিলের অর্থ আসছে, এটা কাল্লাফা ইউকাল্লিফু অর্থ হলো বাধ্যতামূলক কোনো কিছু কারো উপর চাপিয়ে দাও, বাধ্যতামূলক কারো উপর কি চাপিয়ে দেওয়া। লা ইউকাল্লিফু, বাধ্যতামূলক চাপিয়ে দেন না, কে কে চাপিয়ে দেন না, আল্লাহ, আল্লাহ। কাকে চাপিয়ে দেন না, নফসান কোনো ব্যক্তিকে, লা ইউকাল্লিফুল্লাহু নফসান, আল্লাহ চাপিয়ে দেন না কোনো ব্যক্তির উপর, কোনো ব্যক্তিকে, কি, ইল্লা ছাড়া, উসআহা তার সামর্থ্য, উসউন শব্দ অর্থ হলো তার ধারণ ক্যাপাসিটি, তার ধারণ ক্যাপাসিটি যতটুকু আছে আল্লাহ তার উপর ততটুকু বোঝায় চাপান। একজন আছে নিতে পারবো 10 কেজি, তার উপর 1 মণ উঠিয়ে দিবেন, আল্লাহ এমন বোঝা কারোর উপর দেয় না। এখান থেকে বড় একটা মেসেজ দেখেন, আমাদের উপর অনেক অনেক দায়িত্ব আসে, আমরা মনে করি যে আমি যেমন এটা মানে ক্যারি করতে পারবো না, না, এটা আমরা ক্যারি করতে পারবো বলে আল্লাহ তালা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় অনেক বড় জটিলতায় পড়ে যায়। জটিলতার ক্ষেত্রে আমরা কি করি, অনেক যে আছে জটিলতা থেকে পালিয়ে বেড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো অনেক বড় বড় কাজ নেবেন। আমি সবসময় একটা কথা বলি, বাচ্চারা যখন ছোট বাচ্চা হয়, এগুলোকে আপনি যতই আপনি নিরাপদে রাখেন, ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, আপনি যতই আপনি এদেরকে ভালোভাবে খাওয়ান, তো এবার ডেটল দিয়ে পরিষ্কার করে খাওয়ান না কেন, এদের পেট পাতলা পায়খানা হবেই। কারণ কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একে যে এদের মেদা আছে, এদের পেটের যে স্টোমাক আছে, এটা নেক্সট স্টেপের জন্য আল্লাহ রেডি করবেন তাকে। তো যখন নতুন একটা কোনো আপনার হার্ড খানা খাবে, লিকুইড খানা খাবে, বাইরের খানা খাবে, তখন ওটা যাওয়ার সময় ওর পেটের মধ্যে সমস্যা তৈরি হবে। সমস্যা হলে কয়েকদিন পর আবার ঠিক হয়ে যাবে। ওই সমস্যাটা মূলত ওকে নেক্সট স্টেপের জন্য ওকে আল্লাহ তাআলা রেডি করতেছেন। তেমনই আমাদের জীবনে
অনেক সময় অনেক চ্যালেঞ্জেস আসে। এই চ্যালেঞ্জেসগুলো আমরা কি আল্লাহকে দোষারোপ করি বা পালিয়ে বেড়াই আমরা। আরে ভাই, আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? আল্লাহ আপনার উপর একটা দায়িত্ব দিচ্ছে, একটা প্রেশার আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বড় প্রেশার সামনে আসতে পারে, সেজন্য আল্লাহ তাআলা আপনাকে এখন থেকেই রেডি করে তুলতেছেন। এই জন্য আপনি এটাকে পালিয়ে বেড়ানোর দরকার নেই, আপনি নিজে ফেস করেন, এটাকে ফেস করে নিজের বুদ্ধি খাটান, আল্লাহ কাছে দোয়া করেন এবং বুদ্ধি খাটান কিভাবে এখান থেকে বের হতে পারি। তো আল্লাহ তাআলা বলতেছেন, মানুষের উপর তার সাধ্যের বাইরে আল্লাহ তাআলা বোঝা চাপান না। তার মানে যে বোঝা আমার উপর আল্লাহ তাআলা দিছে বা যে প্রেশার আমি পড়েছি, আল্লাহ তাআলা এখানে আমাকে ক্যারি আউট করার সুযোগ দিচ্ছেন। আল্লাহ তাআলা শুধু দিবেন, শুধু আমাকে একটু ধৈর্য ধারণ করতে হবে এবং এখান থেকে বের হওয়ার জন্য কি আমাকে প্ল্যান করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সফলতা দিবেন, কারণ আল্লাহর আয়াতের মধ্যে বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। তার সাধ্যের বাইরে আল্লাহ তাআলা তার কারো উপর কোনো বোঝা চাপান না। তারপর আসি, লাহা মা কাসাবাত, লাহা ওই নফসের জন্য, ওই ব্যক্তির জন্য, তাই মা কাসাবাত যা সে অর্জন করেছে, যা সে কামিয়েছে, যা সে করবে সে ততটুকুই পাবে। ভালো করলে ভালোটাই পাবে। আল্লাহ বলেন ওয়া আলাইহা, এবং তার উপর মা তা ইকতাসাবাত যা সে অর্জন করেছে, যা সে কামিয়েছে সে ততটুকুই পাবে। যা সে অর্জন করেছে, যা সে কর্ম করেছে, তার যে রিয়াকশন সেটাও তার উপর কি বর্তাবে। ভালো কিছু করলে সেটাও সে পাবে, আর খারাপ কিছু করলে এর যে রিয়াকশন আছে, অর্থাৎ এর জন্য শাস্তি, তাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ কোনো মানুষের উপর তার সাধ্যের থেকে বোঝা চাপান না, তার তার উপর এমন কোনো দায়িত্ব দেন না যে দায়িত্ব সে পালন করতে পারবে না, এমন কোন প্রেশারে ফেলান না যে প্রেশার সে ক্যারি আউট করতে পারবে না। লাহা মা কাসাবাত, তার জন্য ততটুকুই যা সে অর্জন করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ দুনিয়াতে ততটুকুই পাবে যতটুকু সে মেহনত করবে, সেটা দিনের পথে হোক বা দুনিয়ার পথে হোক। আপনি মেহনত করলে আপনার রিজিক আসবে। আপনি সারাদিন রাত 24 ঘন্টা তাসবিহ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, নামাজ পড়লেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে এক মুঠ ভাতও বেশি দিবে না। আল্লাহ তাআলা আপনার তার আমলের বিনিময়ে আপনার এক মুঠ ভাত বেশি দিবে না, এক ফোঁটা পানিও বেশি দিবে না। আল্লাহ এমন কমিটমেন্ট করেনি নাই যে তুমি নামাজ পড়লে, ইবাদত বন্দেগী করলে তোমাকে আমি কি এই টাকা পয়সা ধন দৌলতে ভরে ফেলবো। আল্লাহ কোথাও কমিটমেন্ট করেন এমন। এই কথা বলে না কেউ যদি বেমানি করে, আমাকে না মানে, তাকে আমি মাহরুম করে দেবো, তাকে আমি ফকির বানাবো, মিসকিন বানাবো। আল্লাহ এই কথাও কোথাও বলেননি। আল্লাহ কি বলছেন? লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ ততটুকুই পাবে যতটুকু সে অর্জন করবে। আর এখানে কি বলতেছেন? লাহা মা কাসাবাত, তার জন্য ততটুকুই যা সে অর্জন করবে। ও আলাইহা মাকতাসাবাত, সাথে এই কথা বলে দেন, ও আলাইহা মাকতাসাবাত, এবং যা সে অর্জন করবে, যা সে কাজ করবে, হ্যাঁ, যা সে কামাই করে, তার যে রিয়াকশন আছে, তার সেজন্য তো তাকে রেডি থাকতে হবে। সে তার রিয়াকশন তার উপর বর্তাবে, অন্য কারো উপর না। চুরি করলে চুরির জন্য মায়ের তাকে খেতে হবে, দুনিয়াতেও আখিরাতেও। দুনিয়া তোমার খেতে হবে যদি ধরা পড়ে, আর আখিরাতে তো আছে, আখিরাতে তার পালানোর সুযোগ নেই। আচ্ছা, এটা হলো আমাদের ৮৬ নম্বর আয়াতের। এখন আসে ৮৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলেছেন? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আমানার রাসূল, রাসূল নিজে ঈমান আনছে। কিসের উপর ঈমান আনছে? বিমা, ওই জিনিসের উপর যা উনজিলা নাজিল করা হয়েছে, ইলাইহি তার উপর, যা রাসূলের উপর নাজিল করা হয়েছে, রাসূল ওই জিনিসের উপর ঈমান আনছে। হয় ইহা আল্লাহর পক্ষ থেকে, এই যে মির রব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে। তাহলে রাসূল ঈমান আনছে কিসের উপর? ওই জিনিসের উপর যা তার উপর তার প্রতিপালকের পক্ষ থেকে নাজিল হয়েছে। এবং সাথে আর কি ঈমান আনছে? ওয়াল মুমিনুন, এবং মুমিনরা এবং রাসূল এরা ঈমান আনছে কিসের উপর? যা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপর নাজিল হয়েছে, তার উপর ঈমান আনছে। তারপর আল্লাহ কি বলেন? কুল্লুন আমানা বিল্লাহি। ঈমান হচ্ছে যারা বলে এক্সপিরিয়েন্স আছে, তাকরীরুল বিল লিসান, মুখে স্বীকার করা আমি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে বিশ্বাস করা এবং কাজে কর্মে সেটাকে প্রকাশ করা। আমি মুসলমান, আমি নামাজ পড়ব, আমি মুমিন, আমি মুখে কালেমা পড়ব, অন্তরে বিশ্বাস রাখবো, এবং আমার কাজ মুমিনের কাজ হইতে হবে। জি, ঈমান শব্দ অর্থ বিশ্বাস। ঈমান শব্দ অর্থ কি? বিশ্বাস। বিশ্বাস কোথায় আনবে? একটা মনে বিশ্বাস করবে, মুখে প্রকাশ করবে, আর কাজের মাধ্যমে তা দেখিয়ে দিবে।
এই হলো ইমানের অর্থ। শরীয়ত হচ্ছে প্রকাশ্য জিনিসের উপর শরীয়ত বিধান দেয়। শরীয়তের প্রত্যেকটা বিধান প্রকাশ্য জিনিসের উপর। এখন আমি ইমান আনলাম মনে মনে, কিন্তু আমার শরীয়তের কোনো বিধান নেই। কেউ ফর এক্সাম্পল কোন একটা হিন্দু মুসলমান হইলো, কিন্তু সে কোনোদিন প্রকাশ করলো না সে মুসলমান, কাজেও দেখিয়ে দিল না। এখন সে মারা গেল, কি করবে? তাকে তো পোড়াই দিবে নিয়ে, কারণ তার ইমান তো প্রকাশ পায়নি। ইমানের অর্থ হলো মুখে বলা, অন্তরে বিশ্বাস রাখে এবং কাজের মাধ্যমে সেটা দেখিয়ে দেওয়া। তাহলে ইমান এনেছে কুল্লুন, প্রত্যেকেই। কুল্লুন শব্দ অর্থ অর্থ হলো এভরিওয়ান। আমানা বিল্লাহি, এই মুমিন এবং রসুল যারা আছে সবাই ইমান আনছে আল্লাহর প্রতি। ও মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপর। ও মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি। অনেকে আছে আল্লাহকে বিশ্বাস করে। আমি একজনের সাথে সাক্ষাৎ করছি, সে আল্লাহকে মানে, ফেরেশতাদের মানে না। ওনার যুক্তি হলো ফেরেশতাদেরকে যদি মারতো তাহলে উহুদ যুদ্ধে নবী আলাইহিস সালামের পর তরবারি মারছিল কাফির, দাঁত ভেঙে গেছে। তো ফেরেশতারা কি ওই ব্যক্তির ভাষায় ঘোড়ার ঘাস কাটতেছিল? এরা ফিরাইতে পারলো না। মানুষের কথা হইলো এটা। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের একটা সিস্টেম রেখে দিয়েছেন। ফেরেশতারা মানুষের যুদ্ধে ফেরানোর জন্য ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। দুনিয়ার বিষয়গুলো আমাদেরই হ্যান্ডেল করতে হবে। ফেরেশতারা দুনিয়ার বিষয়ে কোনো যুদ্ধ লড়ে নাই। বদরের যুদ্ধে ফেরেশতারা উৎসাহ দিছে, ফেরেশতারা দেখে মারে নাই কারণে, ফেরেশতারা হ্যান্ডেল মারছে, হ্যাঁ আসো সমস্যা নেই, কিন্তু কাজ তোমাদেরকে করতে হবে। বুঝতে পারছেন? ফেরেশতারা আমাদের দুনিয়ার যুদ্ধ আমার পক্ষে ফাইট করার জন্য ফেরেশতারা আসবে না। দুনিয়ার ফাইট আমাকেই করতে হবে। জান্নাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি এর সব রাখছেন। তাহলে কুল্লুন, প্রত্যেকে আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ও মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, এই দেখেন কত সুন্দর একটা আয়াত, এবং তার কিতাবের উপর, ও রসুলিহি, এবং রসুলদের উপর। যে প্রত্যেক নবী, রসুল এবং মুমিনরা ঈমান আনছে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবের প্রতি। কিতাবুনের বহু হোসেন কুতুবুন, আসমানি কিতাবের প্রতি, ও রসুলিহি, এবং তার রসুল, অগণিত রসুলের উপর ঈমান আনেছে। তারপরে কি বলতেছেন? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলিহি, আমরা পার্থক্য করি না বাইনা, মাঝে, আহাদিম মির রসুলিহি, তার রসুলদের মাঝে আমরা বৈষম্যের দৃষ্টিতে দেখি না। কি, উনি তো মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী ছিলেন, এই জন্য ইহুদিদের চরিত্র দেখে আমরা কি নবী মুসা আলাইহিস সালামকে আমরা কি গালিগালাজ করব, তাকে অস্বীকার করব? লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলিহি। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের নবী ছিলেন, এই জন্য খ্রিস্টান, আমরা মুসলমান, এই জন্য খ্রিস্টানদেরকে কি আমরা বৈষম্যের দৃষ্টিতে দেখবো? খ্রিস্টান নবীদেরকে, ঈসা আলাইহিস সালামকে আমরা কি খারাপ মন্দ বলবো? কখনোই না, আমরা এটা করি না। কিন্তু তারা ঠিকই করে। তারা মুসলমানদের নবীকে সহ্য করে না, তারা খ্রিস্টানদের নবীকে সহ্য করে না, খ্রিস্টানদের নবী মুসা নবীকে সহ্য করে না, মুসলমানদের নবীকে সহ্য করে না। কিন্তু আমরা লা নুফাররিকু বাইনা আহাদিম মির রসুলিহি, তার রসুলদের মধ্যে আমরা বৈষম্য করি না। সবাই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল। গত ক্লাসে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধর্ম চালিয়েছেন, যে ওয়াহদানিয়তের ধর্ম। সেই ধর্ম ওয়াহদানিয়ত মানে একাত্মবাদের ধর্ম। আর এটাকে সমাজে ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন মেথড আল্লাহ তাআলা দিয়েছেন, বিভিন্ন স্টাইল। ঈসা আলাইহিস সালামের একটা স্টাইল ছিল, মুসা আলাইহিস সালামের একটা স্টাইল ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্টাইল আছে, ইব্রাহিম আলাইহিস সালামের একটা ধরন ছিল। প্রত্যেক নবী রাসূলের ভিন্ন ভিন্ন মেথড ছিল, কিন্তু প্রত্যেক মেথডই আল্লাহর পক্ষ থেকে বর্ণিত ছিল। আমাদের এটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সাথে অন্য রসুলের উপর ঈমান আনার মানে এই না তবে অন্য ধর্ম কবুল করলাম, নো। আমাদেরকে এটা মানতে হবে ওই নবীরা সত্য, তবে সেই নবীদের ধর্মগুলো লিমিটেড ধর্ম ছিল। নবীরা চলে গেছে, ধর্মও চলে গেছে। অনলি ইসলামের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, কিয়ামত পর্যন্ত চলবে। আর অন্য সমস্ত নবী রাসূলের ধর্ম ছিল লিমিটেড ধর্ম। যে মতো নবী আছে ওই পর্যন্ত ধর্ম আছে, নবীও নাই, ধর্মও নাই। নবীরা বলে দিতেন আমি যদি মারা যাই তখন আমার এই ধর্মের উপর আমল করবে না, ওই যে অমুক জায়গায় অমুক নবী আসবে বা আসে তার উপর আমল করবে, বা আমার পরে যে নবী আসবে সে নবী তোমাদের উপর যে গাইডেন্স দেয় তার উপর আমল করবে। এটা প্রত্যেক নবী রাসূলীরা বলে গেছেন, এবং তাই হতো। লা না নুফাররিকু, আমরা পার্থক্য করি, লা নুফাররিকু, আমরা পার্থক্য করি না, বাইনা, মাঝে, আহাদিন, কোন, মিন, থেকে, রসুলিহি, তার রসুলদের মধ্যে থেকে কাউকে, কারো মাঝে আমরা পার্থক্য করি না। ফাররাকা ইউফাররিকু অর্থ হলো ভিন্ন করা, পার্থক্য করা, ফারাক করা। পার্থক্য। উনি তো ইহুদিদের নবী, হয় ওনারা মানি না আমি। উনি তো খ্রিস্টানদের নবী, ওনারা মানি না। উনি তো মোহাম্মদ ইসলামের নবী, ওনাকে মানি না। এই যে একটা ভিন্নতা, বা নবীকে স্বীকারই না করা। মুসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা মুসা আলাইহিস সালামকে মানেই না। কিসের মুসা আলাইহিস সালাম? আমাদের ধর্মীয় সত্য। মুসা আলাইহিস সালাম তারা অন্য কোনো নবী রাসূলকে মানেই না। না কিসের, শুধু মুসা আলাইহিস সালামই ফাইনাল নবী।
কিন্তু আমরা বলি কি, না, আল্লাহ 2 লক্ষ বা 16 লক্ষ নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন বিভিন্ন ধর্ম দিয়ে, এবং প্রত্যেক নবী রসুল সত্য ছিল। তবে সর্বশেষ জামানার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার উম্মতি। এখন এই নবীর ধর্ম সত্য, অন্য ধর্ম সত্য ছিল, কিন্তু সেই ধর্মগুলোকে লিমিটেড ধর্ম ছিল। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি কিয়ামত পর্যন্ত চলবে, আল্লাহ কোরআনের মধ্যে এটা বর্ণনা করে দিয়েছেন। অতএব আমরা কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মদী থাকবো, অন্য কোনো ধর্ম আমরা মানব না। কিন্তু অন্য ধর্মকে বিশ্বাস করব যে হ্যাঁ, এই ধর্ম একসময় সত্য ছিল, কিন্তু যেমন তো নবী ছিল, নবীও নাই, ধর্মও নাই। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, এবং এই মুমিনরা এবং রাসূল তারা কি বলে, সামি'না ওয়া আতা'না, যা শুনলাম, যা শুনেছি আমরা এবং মেনে নিয়েছি। শুনলাম এবং কি, চললাম, মানলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান আমাদেরকে দিয়েছে অন্য নবী রাসূলদের কথা, আমরা সেটা শুনলাম এবং সাথে আমরা কি মেনেও নিলাম। আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানকে আমরা মানলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নাজিল করা হয়েছে, এই যে কোরআন, এই কোরআন আমরা শুনেছি এবং তা আমরা মেনেছি। এই হলো কি অকল, তারা বলে মুমিনদের আলামত কি, সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি এবং কি তার অনুসরণ করেছি, শুনলাম এবং অনুসরণ করলাম। গুফরানাকা রব্বানা, হে আমাদের প্রতিপালক, আপনার ক্ষমা প্রার্থনা করতেছি। ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, আপনার দিকে আমাদের যেতে হবে। কখনো ভাবি আমরা যে কবর, অন্ধকার কবরে, এই আমার শরীরটা কবরে যাবে, এই কবরে গেলে লাশগুলো পচে যাবে, গলে যাবে, কিরা এই পায়খানার রাস্তা দিয়া পেটে থেকে কিরা বের হয়, কিরা প্রথমে বের হয়, এই বের হয়ে পুরা ভরে ফেলে কবরটাকে। পরে এমন দুর্গন্ধ ছুটে, এই দুর্গন্ধ দেখে মাটির মধ্যে যে সমস্ত কিরা পোকামাকড় আছে এগুলো বের হয়ে আসে এই লাশটাকে খাওয়ার জন্য। তখন এদিকে একদম অবস্থা খারাপ, ফেটে ফুটে এই লাশগুলো পোকামাকড় খেয়ে ফেলে। তারপর হাড্ডি টাড্ডি সব ঠিক হয়ে যায়, 1 বছরের মধ্যে লাশ মাটি হয়ে যায়। এই লাশটা, এই শরীরটা কি মাটি হয়ে যাবে, এটাই বাস্তবতা। কিন্তু আমরা এটা ভাবি না কখনো, মনে করি আমি তো মনে হয় যেভাবে আছি এভাবেই সারা জীবন চলবে, আমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা মনে স্মরণ করে দিচ্ছেন, ওয়াইলাইকাল মাসির, এবং তোমার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। এই হলো আমাদের 85 নম্বর আয়াত। এরপরে হচ্ছে সূরা ইমরানের 38 নম্বর আয়াত। কি আছে এখানে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই যে আমরা সন্তানের জন্য মাজারে যাই, বাবার কাছে যায়, বাবা তো নিজেই হেল্পলেস, মরা পয়সা, কেবল বললাম পচে কিরা মাকড়ে খেয়ে মাটি হয়ে গেছে, তো এই বাবার কাছে কইতেছে বাবা মানে আমাকে বাচ্চা দেন। হাদা শিরকুন আযীম, এটা অনেক বড় শিরক। রসুলের কবরে যাওয়া, আপনি বলতে পারবেন না রসুল আমার বাচ্চা দেন, বাবা তো দূরের কথা। তো কেবল এটা আল্লাহর পক্ষ হতে গেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তার সন্তান, সে তার স্ত্রী ছিল বান্দা, আমরা বলি বানজা, বাচ্চা হয় নাই, তিনিও বয়োবৃদ্ধ হয়ে গেছিল, একবারে অবস্থা খারাপ। তখন দোয়া করতেছে কি, যখন মরিয়ম আলাইহিস সালামের বাচ্চা হয়েছে বাবা সারা, তো তখন কি করতেছেন, এই জাকারিয়া আলাইহিস সালাম কি দোয়া করতেছেন। মরিয়ম আলাইহিস সালামের মামু ছিলেন সম্ভবত জাকারিয়া আলাইহিস সালাম। তো দোয়া করতেছেন যে আল্লাহ রব্বি হাবিলি, হে আল্লাহ আপনি আমাকে দান করুন কি, মিল্লা দুনকা, আপনার পক্ষ থেকে, যুররিয়াতান, সন্তান, তয়্যিবা, পবিত্র সন্তান দান করুন আপনি আমাকে, আপনার পক্ষ থেকে আমাকে একটা পবিত্র সন্তান দান করুন। ইন্নাকা, নিশ্চয় আপনি, সামিউন আদ-দুআ, সামিউদ দুআ, দোয়া শ্রবণকারী, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। আল্লাহর কাছে কেমন আত্মবিশ্বাস ওনারা, দেখেন আমার বিবি বাঞ্জা, বাচ্চা হবে না, আমিও শেষ, বুড়া হয়ে গেছে, বুড়া বয়সে কি বাচ্চা হবে, বিবিও বাঞ্জা, আবার বুড়ো বুড়ি হয়ে গেছে, হেও বুড়া হয়ে গেছে। কিন্তু আশাটা যে ডাকছে, আল্লাহ হয়তো মরিয়মকে আবার বাপসারা সন্তান যেহেতু দিয়েছেন, কিন্তু আপনি আমাকে সন্তান দিতে পারেন। তো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আপনি দোয়া করেন যাদের সন্তান নাই, এরকম এরকম দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবেন। তো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে একটা সন্তান দান করুন, ইন্নাকা, নিশ্চয় আপনি, সামিউদ দুআ, দোয়া শ্রবণকারী। পরে ওই যে ইয়াহইয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে তার ঘরে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলছিলেন তুমি কারোর সাথে কথা বলবে না, বুড়া মানুষ, মানুষে বলবে কি খবর এই বুড়া বয়সে আবার, তো তুমি কথা বলবে না, কেউ কিছু বললে বলবে, কিছু বলবে না, চুপ করে থাকবে, সন্তান হোক তারপরে তুমি কথা বলবা, এই বিষয়ে তুমি কোনো কথা বলবে না, বাচ্চার সম্পর্কে। পরে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন।
আচ্ছা, এই যে শেষ দোয়া, যেটা আমরা কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঝড় তুফান আসলে এই দোয়াটা মানুষই পড়ে, বাংলাদেশি মানুষে। তো এটা হলো দোয়ায়ে ইউনুস বলি আমরা। কি বলি? দোয়ায়ে ইউনুস বলি। তো ইউনুস আলাইহিস সালামের মূলত উনি এই দোয়াটা পড়ছিলেন। বিষয়টা এই ছিল যে ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় অনেক কঠিন সম্প্রদায় ছিল, খুবই জঘন্যতম একটা সম্প্রদায় ছিল। তো এদেরকে এত বোঝাইছে কেউ মান আনে নাই, একজনই মান আনে নাই। পরে আল্লাহ কাছে বলছে, আল্লাহ আমি তো নিরুপায়, এরা তো ইমান আনতেছে না, তো এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বলছে ঠিক আছে, দেখি, জানাবো নি তোমাকে। তো তাকে বলা হয়েছে, অন্য রেওয়ায়ত আছে, তাকে আল্লাহ তাআলা বলছিল 3 দিনের মধ্যে এদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, আগামী 3 দিনে এদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তো ইউনূস আলাইহিস সালাম বলছে কি, তোমরা তো আমার কথা মানলে না, এই 3 দিনে তোমাদের উপর গজব আসতেছে আল্লাহর পক্ষ থেকে। আগেকার জামানায় এরকমভাবে গজব এসে ওই উম্মতকে ধ্বংস করে দিতেন। তো তোমাদের উপর গজব আসতেছে, যে কথা বলে ইউনূস আলাইহিস সালাম ওই এলাকায় ছাড়তেন। নিয়ম হচ্ছে, যে সমস্ত জায়গায় গজব আসে বা এটা শরীয়তের বিধানটা এখনো আছে, যে এলাকায় মহামারী করোনা লাগছে বা কলেরা লাগছে, আপনি ওই এলাকায় ঢুকবেনও না, আর ওই এলাকা থেকে আপনি বেরো হবেন না, যেখানে আছেন ওখানেই থাকবেন। তো হযরতে ইউনূস আলাইহিস সালাম যখন বলছে 3 দিনের মধ্যে তোমাদের উপর আযাব আসতেছে, তো নিয়ম হতেছে যেহেতু এখন আযাব আসে নাই, উনি ওই এলাকা ছাড়ছে, নিজের জাতি থেকে ছেড়ে চলে আসছে, অন্য এলাকায় চলে আসছে। পরে 3 দিন পর এখন দেখে কি আযাব আসে নাই, মূলত আযাবের কিছু লক্ষণ আসছে। তখন তারা নারী পুরুষ আবাল বৃদ্ধ সবাই আল্লাহর কাছে বন জঙ্গলে দিয়ে এমনভাবে কান্নাকাটি করছে, আল্লাহ মাফ করে দেন, ইউনূস আমাদের খুব সত্য কথা বলছিল, আমরা বুঝি নাই, আমরা ভুল করে ফেলছি, আমাদের ক্ষমা করে দেন। এমন কান্নাকাটি করছে যে আল্লাহ তাআলা এদের উপর কি আযাব সরিয়ে নিছে। পরে ইউনূস আলাইহিস সালাম খবর পাইছেন যেহেতু আযাব আসে নাই, তাহলে একজন নবী যেহেতু একটা কথা বলছেন আর সেই কথাটা ফললো না, তাহলে তাকে মানবে নবী হিসাবে? যে নবী মিথ্যা কথা বলছো তুমি, তাদের প্রেস্টিজে লাগবে এটা। তখন উনি নিয়ত করছে কি আমি আর এলাকায় যাব না। অথচ তার উচিত, মানে আল্লাহর পক্ষ থেকে এটা নিয়ম ছিল যে যে পর্যন্ত ওহির ফাইনাল ডিসিশন আর না আসে সে পর্যন্ত তুমি কোনো ডিসিশন শোনায়ও না। যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছিল যে ওই যে কাফেররা জিজ্ঞাসা করছিল, আপনি বলেন তো আহ, ওই জুলকরনাইন সম্পর্কে কিছু বলেন, যদি আপনি সত্য নবী হয়ে থাকেন। আপনি ইউসুফ সম্পর্কে কোনো কিছু বলেন, আসাফে কাহাব সম্পর্কে কিছু একটা বলেন, এরা কারা আসলে, কোথা থেকে আসছে, এবং রূহ সম্পর্কে কি। মূলত মক্কার কুরাইশরা মদিনায় আসছিল নবী আলাইহিস সালাম যখন প্রথম প্রথম নবী হয়, জিজ্ঞাসা করার জন্য যে তোমরা তো আসমানি কিতাবে বিশ্বাস করো, এই যে নবী মোহাম্মদ এও আসমানি কিতাবের কথা বলে, তো এ সত্য নবী কিনা মিথ্যা কিভাবে বুঝবো। তখন এই ইহুদিরা শিখিয়ে দিয়েছিল, মদিনার ইহুদিরা তাকে 3টা প্রশ্ন করবে, যদি 3টার উত্তর সঠিক দিতে পারে তাহলে তুই মনে করবে যে হ্যাঁ হ্যাঁ সত্য নবী। কি প্রশ্ন? যে আসহাবে কাহাফ সম্পর্কে সে কি জানে, কারণ আসহাবে কাহাফ সম্পর্কে সত্য ঘটনা আল্লাহ নবী স্যার কেউ বলতে পারবে না। দ্বিতীয়ত, আর 3 নম্বর হচ্ছে যে এই যে জুলকারনাইন সে কে ছিল। তো আর এই প্রশ্ন তো নবী আলাইহিস সালাম করে, নবী আলাইহিস সালাম বলে ঠিক আছে কালকে বলে দেবো, কালকে বলে দেবো ইনশাআল্লাহ বলে না, আল্লাহর কোনো ওহির অপেক্ষাও করে নাই। পরে 15 দিন পর্যন্ত ওহি আসে না, বুঝলেন? সে কেবলই নবী দাবি করছে, আর তখন যদি একটা কথা বলে পরে যদি উত্তর দিতে না পারে, কাফেরও তো হাসি তামাশা লাগিয়ে দিছে। ঠিক একই স্টাইলে। তো পরে ইউনূস আলাইহিস সালাম করছেন কি, এলাকা ছাড়ছেন, তো যাওয়ার সময় নৌকার মধ্যে উঠে, নৌকা পরে ওভারলোড হয়ে যায়, তখন বলে একজন নামা লাগবে, নাহলে সবাই ডুবে মরা লাগবে। কারে নামান যায়? লটারি দাও। লটারি ধরে 3বারই ইউনূস আলাইহিস সালামের নাম আসছে, পরে ওনাকে পানিতে ফেলে দেয়, উনি নিজে নেমে যায় পানিতে, পরে ওই মাছে খেয়ে ফেলে, ইতিহাস আপনারা সবাই জানেন। তো তখন মাছের পেটে উনি দোয়া করতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা, নেই কোনো উপাস্য আপনি ছাড়া, সুবহানাকা আপনি পবিত্র, ইন্নী নিশ্চয় আমি কুনতু ছিলাম মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত, অপরাধীদের অন্তর্ভুক্ত। নিজে নিজে আল্লাহর কাছে কি ক্ষমা চাচ্ছেন আর কি, মানে যারা কথা মানে আল্লাহর বিধানের অপেক্ষা করি নাই আমি, তাহলে আমি নিজে নিজে অপরাধ করছি সে ওটা মনে করতেছে। তো যাই হোক, নবীরা অপরাধ করে না, নবীদের কোনো ক্রাইম নেই, সবসময় মনে রাখবি, এটা আমাদের ইমানের একটা অংশ। নবীদের কোনো ক্রাইম নেই, একটা ভুল করা, একটা ক্রাইম করা। এখানে নবী ইউসুফ আলাইহিস সালাম ভুল করেন না, এখানে ভুল ছিল, ইট ওয়াজ হিজ মিস্টেক, বাট ইট ওয়াজ নট এ ক্রাইম। বুঝতে পেরেছেন? নবীরা ক্রাইম করে নাই, ভুল হতে পারে এজ এ হিউম্যান বিং। এই ছিল আমাদের আজকের এই লেসন। তো ঠিক আছে ইনশাল্লাহ, তো আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।